হাই ভিউয়ার্স, আজ আমার মেয়ের জন্মদিন। সেই উপলক্ষে ওর পছন্দের খাবার দিয়েই ডিনারটা আমি ওকে দিব। থাকবে কাবাব, পোলাও, রোস্ট আর কিছু সালাদ। আরও 1 বছর জীবন থেকে চলে গেল। আরও একটা বছর বুড়ো হয়ে যাওয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এইভাবে মা তুই বুড়ো হতে থাক, আর আমি তোর পাশে থেকে তোর পছন্দের খাবারগুলো যেন রান্না করে খাওয়াতে পারি। শুভ জন্মদিন। চিকেন রোস্ট করার জন্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে মেখে ভাজবো। হলুদ একদম 1 চিমটি, জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য। চিকেনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর করব ঝরঝরে পোলাও। এক ফাঁকে আমি পোলার চালটা ধুয়ে রেখে দিব। 30 মিনিট থেকে 1 ঘন্টা যদি চালটা ধুয়ে ঝরিয়ে রাখা যায়, পোলাওটা একেবারেই ঝরঝরা হয়। তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন, 2 টেবিল চামচ গরম মশলা যেটা আমরা মাংসের মশলা বলি, মরিচ 1 চামচ, টক দই 1/2 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1 মুঠো কিশমিশ, কয়েকটা কাঁচামরিচ। মশলাগুলো ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। আরও কিছু সময় কষিয়ে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকে। ঢাকনা দিয়ে ঢেকে আমি পোলাওটা চড়িয়ে দিলাম। ফিরে আসলাম রোস্টে। কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঘি, একটু পাউডার মিল্ক। এতে করে স্বাদটা একদম আমাদের বাংলাদেশে বিয়েবাড়ির মতো আসে। দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচামরিচ। চিকেন রোস্টটা একদম ফুল হয়ে গেছে। কারো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। এখন আমি পোলাওটা রান্না করব। চালটা তো আগেই ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে একটু তেল দিয়ে 2-3 টুকরা করে গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম। হালকা সোনালি করে ভেজে দিয়ে দিচ্ছি চাল। তার সাথে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে একটু রান্না করে নিয়ে দিয়ে দিলাম চাল। চালটা 2-3 মিনিট মশলার সাথে ভেজে নিব। টিপস 1, যত কাপ চাল নেবেন তার ডাবল নেবেন ফুটন্ত গরম পানি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম ফুটানো পানি। এখন চুলার হিটটা থাকবে একদম হাই হিটে। যখন ফুল বলক আসবে তখন একদম চুলার লো হিটে নিয়ে যেতে হবে। আর পানি দেওয়ার পরে লবণটা টেস্ট করে দেখবেন, কারণ এখন দিলে ভালো লবণটা মিলে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কাবাবের জন্য মাংস, পেঁয়াজ, রসুন, মাংসের মশলা, লাল সবুজ কাঁচামরিচ, মরিচের গুঁড়া দিয়ে এটা কিমা করে এইভাবে ছোট ছোট করে নিজে পছন্দের মতো ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়া করে কাজগুলো করতেছি, হঠাৎ করে প্ল্যান। কারণ মেয়ে বাইরে খাবে না, আমার রান্না খাবে। করে নিচ্ছি বোরহানি 1 কেজি দই, একটু চাট মশলা, 1 চিমটি ভাজা জিরে গুঁড়ো, পুদিনা, ধনিয়া, কাঁচামরিচ এটা বেটে নিলাম। পোলাও হয়ে গেছে। দিয়ে দিলাম আমার নিজের তৈরি করা ঘি, একটু পেঁয়াজ বেরেস্তা। এখন ধনিয়া পাতার রসটা এখানে দিয়ে দিচ্ছি। বরফ দিয়ে একটু হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে চেড়ে নেওয়া যায়, বা চামচ বা ডাল ঘুটনি দিয়েও হয়। হয়ে গেল খাবার। এইভাবে আমি প্লেটটাকে সাজিয়ে দিলাম। জন্মদিন স্পেশাল ফুড। ডিনারে ওকে এটা দিয়ে দিলাম। প্রিয় মার্থা কান্ট্রি বেকারি, এখানকার কেকগুলি দারুণ মজা। তো ঘুরে ঘুরে একটু কেকগুলিও দেখাই দিচ্ছি। আমি কিন্তু ডিনারটা রাতে বাড়ি ফিরে করেছি। সারা দিন আমরা বাইরে খুব ঘোরাঘুরি করেছি, লাঞ্চ করেছে বাইরে। এই হলো আমার কন্যা।
আর আমি ঘরটা এইভাবে ডেকোরেশন করেছিলাম। ও ক্যান্ডেল খুব লাইক করে, যার জন্য টেবিলে অনেক ক্যান্ডেল ছিল, পানি, ছোট বড় মম, গোলাপ। পরের দিন দুপুরে লাঞ্চ করেছিলাম ওরই পছন্দের একটা রেস্টুরেন্টে, কারণ আমরা অনেক রাত পর্যন্ত আড্ডা মেরেছি, যার জন্য আর ব্রেকফাস্ট করা হয় নাই, একেবারে লাঞ্চে চলে আসলাম। খুবই মজার এখানকার খাবারগুলো, চিকেন ফ্রাই, টি, রোল, ফ্রাইড রাইস। আজকে আমরা সারাদিন এলোমেলো ঘুরেছি, নতুন নতুন অনেক কিছু দেখেছি, খেয়েছি। আর মেয়ের জন্মদিন উপলক্ষে প্ল্যান ছেলে করেছে। তারপরে লাঞ্চ করার পর একটা খুবই সুন্দর জায়গায় যেয়ে একটু কফি খেলাম, কারণ আপনারা সবাই জানেন এখন আমেরিকা ভীষণ ঠান্ডা। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কে কোথায় থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন।